আসসালামু আলাইকুম। অনেকে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আমার এই ভিডিওটা কি সম্পর্কে। মূলত আমার এই ভিডিওটা হচ্ছে বর্ষাকালে কিভাবে গরুর যত্ন নিবেন। তো চলেন শুরু করি আজকের আমাদের এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দেই, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ প্রতিনিয়তই এমন ভালো ভালো ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে যা দেখে আপনাদের এবং আপনাদের খামারের উপকার আসবে। আমি এখন গরুকে যে জিনিসটা খাওয়ানোর কথা বলবো এটা আপনাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়, আপনাদের হাতের নাগালেই পাওয়া যায়, সেটা হচ্ছে কলা গাছ। হ্যাঁ, কলা গাছ। কলা গাছ গরুকে খাওয়ানো যায়, তবে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেটা মেনেই খাওয়াতে হবে, না হলে গরুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। গরুকে কিভাবে কলা গাছ খাওয়াবেন চলেন এটা আমি ধাপে ধাপে আপনাদেরকে বলে দিই। প্রথমে কলা গাছটা কেটে ছোট ছোট করে টুকরো করে তারপরে এটা ভুসি বা খড়ের সাথে মিক্সড করে খাওয়াবেন, কারণ কলা গাছে থাকে 90% পানি। শুধু যদি কলা গাছ আপনি টুকরা টুকরা করে খাওয়ান তাহলে গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে 100%। আর দ্বিতীয়ত যেটা খাওয়াবেন সেটা হচ্ছে কচুরিপানা। কচুরিপানাতে তেমন একটা প্রোটিন নাই, খনিজ ও ভিটামিন রয়েছে। কচুরিপানাতে অনেক পরিমাণে পানি থাকে। কচুরিপানার সাথে ভুসি তারপরে খড় মিক্সড করে খাওয়াবেন, তাহলে গরু আপনার বর্ষাকালে গরুর জন্য এটা একটা উপযোগী খাদ্য। আপনার এত টেনশন করতে হবে না এটা খাওয়ালে। আর গরুকে তৃতীয়ত খাওয়াতে পারেন আপনাদের পুকুরের আশেপাশে লতা পাতা, কারণ সকলের বাড়ির আশেপাশে লতা পাতা হয়। এগুলা গরুকে খাওয়ালে অনেক পুষ্টিকর একটা জিনিস, গরুকে খাওয়াতে পারবেন। আর যা বর্জনীয় তা হচ্ছে আপনারা গরুকে কাঁঠাল খাওয়াবেন না। কাঁঠালও অনেক পরিমাণের গ্যাস থাকে, গরুর পেট ফুলে যায় কাঁঠাল খাওয়ালে। আমি তো এতক্ষণ বলছি বৃষ্টির দিনে, মানে প্রচুর বৃষ্টি হলে যখন কিছু খাওয়াতে পারবেন না তখন এগুলো খাওয়াতে পারবেন। তো এমনি কি খাওয়াবেন? এমনি খাওয়াবেন আপনার ঘাস। এই যে দেখতেছেন আমাদের গরুগুলা ঘাস খাচ্ছে, ঘাসের উপরে কোনো খাদ্য নাই। ভুসি বয়েল এগুলোর উপরে হচ্ছে ঘাস। আপনি 1 মাস একটা গরুকে একটানা ঘাস খাওয়ান, দেখেন গরুর রং একেবারে পরিবর্তন হয়ে যাবে। ঘাসে যে পরিমাণ প্রোটিন, খনিজ এবং ভিটামিন রয়েছে সে এইটা কোনো খাদ্যেই নেই, বয়েলেও নেই, ভুসিতেও নেই। এই খাদ্য আপনার শুধু ঘাসেই পাওয়া যায়। আর ঘাস হচ্ছে প্রাকৃতিক থেকে হয়, গরুর জন্যই ঘাস। ঘাস মানেই গরু, গরুর জন্যই ঘাস। আপনি ঘাস খাওয়াবেন, দেখবেন গরু 1 মাসে পরিবর্তন হয়ে যাবে। প্রচুর পরিমাণে আপনারা চেষ্টা করবেন ঘাস খাওয়ানোর জন্য। ঘাস চাষ করবেন, অনেকেই তো অনেক ঘাস চাষ করে খামারের জন্য ঘাস চাষ করে গরুকে খাওয়ায়। আপনারাও চাইলে এভাবে খাওয়াতে পারেন। আর যাদের একটা দুইটা গরু আছে তারা কি করবেন, হাওর বা বিল থেকে ঘাস কেটে এনে তারপরে খাওয়াবেন। কচুরিপানাও আছে, যে বললাম কচুরিপানা, কচুরিপানা ঘাস একসাথে মিক্সড করে খড়ের সাথে খাওয়ালে গরুর রং দেখবেন 1 মাসই পরিবর্তন ইনশাল্লাহ। আর গরুর জন্য এগুলাই করবেন আপনারা। আর যেটা করবেন না সেটা হচ্ছে আপনারা কাঁঠাল খাওয়াবেন না, কাঁঠালে অনেক পরিমাণের গ্যাস থাকে। তো এই ছিল আমাদের এই ছোট্ট একটা ভিডিও। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে এই ধরনের ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। আর এই বলি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।